জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। নিজের মূল্য বুঝতে শেখো, নয়তো দেখবে যে কেউ ব্যবহার করে তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। যদি কেউ তোমাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এই নয় যে সে বোকা, এর মানে এটা যে সে তোমাকে হারাতে চায় না। স্রোতের বিপরীতে হেঁটে দেখো কজন তোমার পাশে থাকে। স্রোতের দিকে তো কচুরিপানাও থাকে। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না। আবার এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট হলেও অন্যকে সুখী করার চেষ্টা করে। সব মানুষ একই রকম হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। ছেলেদের 18 বছর হয়ে গেলে আর কিছু না হোক, অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত। কারণ বাবার হোটেলের ভাতের মূল্য মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে। ঝগড়া একদিন ঠিকই মিটমাট হয়ে যাবে, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো আজীবন মনে থেকে যায়। কেউ কারোর জন্য অপরিহার্য নয়। দিনের শেষে দেখবে তোমার জন্য কেউ নেই, তোমার শুধু তুমিই পড়ে আছো। তাই তোমায় বলছি প্রিয়, সবার আগে নিজেকে ভালোবাসো। যার জন্য আমি 10 কিলোমিটার হেঁটে যেতে পারছি, সে আমার জন্য 10 হাতও আসতে পারেনি। আমার স্বপ্নগুলো সব সীমারেখায় আবদ্ধ, কারণ আমি বাস্তবে মধ্যবিত্ত। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। একদিন পেন্সিল রবারকে বলল, আই অ্যাম সরি। রবার বলল, কিন্তু কেন? পেন্সিল বলল, আমার প্রতিটা ভুল কাজের জন্য তুমি কষ্ট পাও এবং নিজেকে শেষ করে ফেলো। রবার বলল, আরে এটা আমার কাজ, তোমার ভুল ধরিয়ে দেওয়া, যাতে করে তুমি সঠিক কাজটা করতে পারো এবং তোমার উপকার করতে করতেই এক সময় শেষ হয়ে যাব। ছোট্ট এই গল্পের ব্যাখ্যা কি জানেন? পেন্সিল হলাম আমরা সন্তানেরা, যারা বারবারই ভুল কাজ করি। রবার আমাদের সেই বাবা মা, যারা সারা জীবন আমাদের ভুল ধরিয়ে দিয়ে একসময় নিজেরাই শেষ হয়ে যায়। ভিডিওটি প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত যোগায়। আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।